নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো। ফিক্সড ডিপোজিটে এখন অতীত, বিরাট সুদ দেয় পোস্ট অফিসের এই একটি স্কিম। তো 15 বছরের মধ্যে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন এই স্কিমের মাধ্যমে। তো কীভাবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, পোস্ট অফিসের এই স্কিমে 7%-এরও বেশি সুদ পাওয়া যায়। জানিয়ে রাখি, ভারতীয় পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ বিনিয়োগকারীদের বার্ষিক 7.1% সুদ দিয়ে থাকে, যা মূলত করমুক্ত। এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। কাজেই উচ্চ করের আওতাধীন একজন বিনিয়োগকারীর জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের একটি অন্যতম সেরা বিকল্প হতে পারে। তবে এমন অনেকেই রয়েছেন যারা প্রধানত ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন। সেক্ষেত্রে অনেকেরই সংশয় রয়েছে, পিপিএফ নাকি এফডি, কোথায় বিনিয়োগ করলে আদতে লাভবান হওয়া যায়। চলুন জেনে নিই কাদের জন্য পিপিএফ সবচেয়ে সেরা বিকল্প। তো পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড মূলত উচ্চ করদাতাদের জন্য একটি বিশেষ বিকল্প হতে পারে। আসলে পোস্ট অফিসের এই বিশেষ স্কিমটি করমুক্ত, অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীকে আলাদা করে কোনো অতিরিক্ত কর দিতে হবে না। ভারতীয় পোস্ট বলছে, এই প্রকল্পে বিনিয়োগ করলে একজন বিনিয়োগকারী 30% কর বন্ধনীর বাইরে থাকতে পারেন। তো উদাহরণ হিসেবে বলা যেতে, যদি একজন বিনিয়োগকারী এই স্কিমে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকার পার্থক্যের কারণে তিনি 30% কর বন্ধনের আওতায় চলে আসবেন। অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করে করমুক্ত থাকতে পারবেন আপনি। তো এফডির থেকে পিপিএফ অনেক ভালো। বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে জানা গেল, বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের তুলনায় প্রভিডেন্ট ফান্ড অনেকেরই এগিয়ে। রিপোর্ট বলছে, 7% রিটার্ন প্রদানকারী একটি ফিক্সড ডিপোজিট 30% কর বন্ধনীর মাধ্যমে মাত্র 4.9% নেট কর পরবর্তী রিটার্ন দেয়। এদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড 10.14% রিটার্ন দিয়ে থাকে। কাজে বিনিয়োগকারীর আয় বেশি হলে পিপিএফ তার জন্য সেরা বিকল্প। পিপিএফের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। সেগুলো হলো, দেখুন, অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সুবিধাজনক হলেও বিনিয়োগকারীদের কর সাশ্রয় কৌশলের অংশ হিসাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ধারা 1C অনুযায়ী 1.5 লক্ষ টাকার বার্ষিক অবদানের সীমা, বিমা প্রিমিয়াম এবং গৃহঋণের মূল পরিশোধের মতো অন্যান্য ছাড়ের সঙ্গে বিবেচনা করা উচিত। বিশেষজ্ঞদের মতে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি কোনো ব্যক্তি লক ইন পিরিয়ডে টাকা রাখেন, অর্থাৎ 15 বছরের জন্য টাকা রাখেন, সেক্ষেত্রে তিনি কোটিপতি হতে পারেন। তবে হ্যাঁ, যদি লক ইন পিরিয়ড অর্থাৎ 15 বছরের আগে, ধরা যাক 7 বছরের মধ্যে আংশিক টাকা তুলে নেন, সেক্ষেত্রে ওই বিনিয়োগকারী তার মোট অর্থের উপর 7.1% বার্ষিক সুদ হিসেবে রিটার্ন পাবেন।